হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল अगेन। তো অনেকদিন পর আপনার সাথে আবার আসলাম নতুন একটা ফোন নিয়ে রিভিউ করতে। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো Realme 15 Pro নিয়ে। তো এই ফোনটা নিয়ে বেশ দেখতেছি একটা দামটা নিয়ে অনেকে নাকচ করতেছে, যেহেতু বলতেছে এটা অনেক খারাপ হয়েছে। দামটা ইন্ডিয়ান মার্কেটে কিছুদিন আগে লঞ্চ করেছে, এটা স্টার্টিং প্রাইস যেটা 36,000 থেকে শুরু হয়েছে এটার দাম। তো এই ফোনটা যে সিরিজটা এর আগের যেগুলো ছিল ওগুলো ইন্ডিয়াতে প্রায় 20-এর মধ্যে পাওয়া যেত, মানে আশেপাশে আর কি। তো এটার দামটা একটু বেশি হয়ে গেছে, তো আবার পুরো সিরিজটা প্লাসটাও না, এবার প্লাসটার সব ফিচার ওরা প্রোতে দেওয়ার ক্লেম করছে। তো দেখা যাক যেটা বাংলাদেশে আসেনি, যেহেতু আসলে কিরকম হতে পারে এবং আপনাদের জন্য কি কি থাকছে এটাতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ফোনটা যদি আমরা বডি সেকশনের কথা বলছি, বডি ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ এর আগের যে রাউন্ড যে মানে গোল গোল ক্যামেরা মডিউলের সেকশনটা আছে ওইটা চেঞ্জ করা হয়েছে। এবার এবার এখানে দুইটা ক্যামেরা থাকছে আর একটা ফ্ল্যাশ থাকছে। ক্যামেরা সেকশনটা একটু ডিফারেন্ট, আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ফোনটার থিকনেস প্রায় 7.79 মিলিমিটার, আর এটি থাকছে 192 গ্রামের ওয়েট বেশি হওয়ার কথা ছিল, কারণ এখানে যে ব্যাটারিটা ইউজ করছে এটা অনেকটাই হিউজ ব্যাটারি। এখানে 7000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেকটাই হেভি। আর ব্যাটারি সেকশন অনুযায়ী যে ফোনের ওয়েটটা হওয়ার কথা ছিল ওইটা অত বেশি না। আর ব্যাটারিটা চার্জ করতে আপনি একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আর আর ফোনটা যদি আমরা সাইডে আসি, তবে এখানে আমরা ভলিউম বাটন, পাওয়ার অন অফ বাটনটা দেখতে পারবো, আর নিচের দিকে আসলে ইউএসবি টাইপ সি পোর্টটা দেখতে পারবো। এখানে এবার আমরা যে হেডফোন জ্যাকটা পাচ্ছি এটা মিস হচ্ছে, কারণ এটা আবার দিচ্ছে না ওরা। আর এখানে আমরা দুইটি ন্যানো সিম ইউএসডি স্লট পেয়ে যাবো, নো এসডি কার্ড। আর ফোনটা ডিসপ্লে আসলে এখানে আমরা দেখতে পারবো 6.8 ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে, আর এটা 1.5K রেজুলেশনের। আর এই ডিসপ্লেটার প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i, যেটা কিনা অনেকটা পাওয়ারফুল প্রোটেক্টর। আর তার সাথে এই ফোনটার মধ্যে আপনি IP69 এর রেজিস্ট্যান্স পেয়ে যাবেন, যেটা কিনা আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিও করতে হেল্প করবে আর কি। পানিতে এই ফোনটা তেমন কোনো ক্ষতি হবে না। আর এখানে ডিসপ্লের রিফ্রেশ রেট থাকছে 144 হার্জ পর্যন্ত, এবং এই ফোনটার মধ্যে পিক ব্রাইটনেস সর্বোচ্চ থাকছে 6500 mAh, যেটা কিনা অনেকটাই হেভি। মানে আপনি যদি সানলাইটেও এই ফোনটা ইউজ করেন উইদাউট কোনো প্যারাই আপনি ফোনটা অনায়াসে দেখতে পারবেন। এই ফোনটা যদি আমরা পারফরমেন্স সেকশনের দিকে আসি, তবে এখানে আমরা দেখতে পারবো স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর যে চিপসেটটা আছে ওইটা, যেটা কিনা আন্তত স্কোর প্রায় হচ্ছে 1 মিলিয়ন প্লাস আসে। এবং এই জিপিইউ সেকশনে থাকছে Adreno 72। আর এই ফোনটার যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে এখানে থাকছে Android 15 এবং Realme UI 6.0। আর এটা হচ্ছে আপনি 2 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এটা যদি একটু বেশি করা হতো 3-4 বছরের মতন তাহলে আরো ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না, এটাও ঠিকঠাকই আছে আর কি। এবং এই ফোনটার মধ্যে আপনি গেমিং সেকশনে আরেকটা মানে জিটি সিরিজের যেটা মানে গেমিং যে একটা ফিচার আছে গেমিং বুস্টের, এখানে আপনি আর গেমিং কোচ নামে একটা ফিচার দেখতে পাবেন, যেটা কিনা আপনাকে গেম খেলতে মানে গেমিং এ একটু গাইড করবে আর কি। এটা আপনাকে অনেকটা হেল্প করবে যখন আপনি গেমটা খেলবেন। আর এর সাথে 1 মিলিয়ন অন্তত স্কোর আসায় এই ফোনটাতে গেমিং সেকশনটাও অনেকটাই ভালো হবে, আপনি আশা করতে পারবেন। পাবজির মতন গেম আপনি সর্বোচ্চ বেশি খেললে মানে 90 FPS পর্যন্ত অধিক আসে আর কি এই ফোনটাতে। আর ফ্রি ফায়ার গেমটা আপনি হাই গ্রাফিক্সের মোডে প্লে করতে পারবেন, তাতে কোনো প্যারা লাগবে না। আর ক্যামেরা সেকশনে যদি আমরা আসি, তবে এখানে আমরা যে কয়টি ক্যামেরা দেখবো ওখানে সবটাই 50 মেগাপিক্সেল করে থাকছে। এখানে মেইন ক্যামেরাতে থাকছে সনি IMX এর 896 এর ওএসটা, আর একটা থাকছে আলট্রা ওয়াইড যেটা 50 মেগাপিক্সেলের। আর সেলফিতে থাকছে 50 মেগাপিক্সেল একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। মূলত আমরা সব করে মূলত 4K 60 FPS পর্যন্ত হাই গ্রাফিক্সের ভিডিও রেকর্ডিং করতে পারবো, যেটা কিন্তু অনেকটাই ভালো বিষয়। আর এখানে ক্যামেরার কোয়ালিটিটাও অনেকটাই ভালো ছিল। আপনি যদি ক্রিয়েটর হয়ে থাকেন, ভিডিওগ্রাফি আপনাকে কতটা প্যারা দিবেন, আপনি অনায়াসে ভিডিওগ্রাফিক্স সহকারে ফটোগ্রাফি করতে পারবেন। এখানে কিছু এআই ফিচার থাকছে, যেমন এআই জিনি, এআই পার্টি মোড এবং এআই ম্যাজিক রিমুভার। তো এআই জিনির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফটোতে আননোন অবজেক্ট অ্যাড করতে পারবেন এবং ম্যাজিক ইরেজারের মাধ্যমে তা রিমুভও করতে পারবেন। আরো পার্টি মোড থাকছে, এটা আপনাকে মূলত নাইট মোডে যখন ফটোগ্রাফি করবেন আপনাকে এই ফোনটার যে পিকচার আছে এটার কোয়ালিটি আরো এনহ্যান্স করতে হেল্প করবে। তো ওভারঅল ফোনটার যে সবকিছু নিয়ে পারফরমেন্স সেকশনটা অনেকটাই ভালো আছে, কিন্তু দামের বিষয়টা, এটা যেহেতু একটু বেশি দামে ইউজ করা হয়েছে, মানে এটার দামটা বেশি রাখা হয়েছে,
তো মূলত 31,000 টাকা থেকে মানে ইন্ডিয়ান রুপিতে যদি কনভার্ট করা যায় তবু এটা অনেকটা হেভি। আর বাংলাদেশে যদি আসে তবে এটা বোঝাই যাচ্ছে যে 40+ হবে। আর রিয়েলমির ফোন তাও 40-এর মতো নেওয়ার জন্য তো কারেক্ট কোনো রিজন লাগবে। আর এই ফোনটার ওভারঅল সবকিছু আমার কাছে ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এর ক্যামেরা সেকশনটাও বেটার আছে, আর গেমিং যে সেকশন আছে ওটা দিয়ে আপনি অনায়াসে হাই গ্রাফিক্সের যে গেম আছে খেলতে পারবেন। কিন্তু যে দামের বিষয়টাতে আসলে এটা একটু আমাদের জন্য নাকচ করতে হয়, কারণ এগুলোর যে আগে সিরিজটা আছে মানে 14 to 13 ওটার দামটা অ্যারাউন্ড 25,000 রুপিস এর মতন ছিল। মানে এর আশেপাশে আপনি নিচে আন্ডারে পেয়ে যাবেন আর কি। তো এবার এটা যে প্রাইসটা সেটা অনেকটা বেশি আমার কাছে মনে হয়েছে, কারণ ওই দামে যদি আমরা নিতে যাই তবে যদি প্লাস সিরিজটাও আসে তবে ওটা কত হবে 40, হ্যাঁ, তো ওটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে তো আসেই না এখন, যদি আসে তবে এটার দামটা অনেকটাই বেশি হবে, কারণ যদি এত দামে না হয় তাহলে আমরা রিয়েলমি সিরিজ কেন নেবো, অন্য কিছু তো নিতে পারি। আর এটা নেওয়ার জন্য পারফেক্ট রিজন নেই, কারণ এই দামের সিরিজগুলো আমরা 40-এর নিচেই পেয়ে যাবো। এটা একটা হাস্যকর বিষয় হতে পারে, কারণ 30-এর কাছে যদি হয়তো মানে ইন্ডিয়াতেও তাহলে ভালো হতো, কিন্তু প্লাস হয়ে গেলে এটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, ফোনটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই নেবেন। আর এই ফোনটা যদি আমরা এখন স্টোরেজ টাইপে আসি, এখানে পেয়ে যাবেন আপনি মূলত 2টি ক্যাটাগরি র্যাম, একটি 12 এবং একটি 8 জিবির। আর এখানে থাকছে স্টোরেজে LPDDR4X এর এবং UFS 3.1। আর রোমে থাকছে 128 থেকে শুরু করে 512 জিবির। আর এই ফোনটা যদি আপনি নিতে চান 3টি কালারে পেয়ে যাবেন, ভেলভেট গ্রিন, ফ্লোয়িং সিলভার এবং সিঙ্ক পার্পল। তো এই 3টি কালারের মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন বাংলাদেশে এটা অফিসিয়াল আসেনি, আসলে এই ফোনটা আপনি নিতে পারেন। তবে যেটা বললাম আর কি, এই ফোনটা যদি দামটা অ্যারাউন্ড 30-এর নিচে আসে তবে আমার জন্য ভালো মনে হবে আর কি। তবে আর উপরে গেলে আপনার কাছে আরো অনেক চয়েস থাকবে, ওগুলো দিয়ে আপনি যেতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে, কেমন লাগলো এই ফোনটি অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।